আজকালকার টেকনোলজিক্যাল এভলিউশনের যুগে আমরা যত এগোচ্ছি তত একা হয়ে যাচ্ছি। আমরা দিনের মধ্যে অর্ধেকের বেশি সময় ফোনে ঢুকে আছি। ইন দ্য মিনওয়াইল যেটা হচ্ছে সবার মধ্যে থেকে একা হয়ে যাচ্ছে। একাকিত্ব এবং একটা খুব ছাপোষা কলকাতা শহরের মানুষ মানিকবাবু, যার ওরিয়েন্টেশন ছবির প্রেক্ষাপট, সেখান থেকে ছবির যাত্রা শুরু হয় মানিকবাবুর সাথে। মানুষ আর মেঘের সম্পর্ক নিয়ে ছবি এ পৃথিবীতে হয়নি। কালিদাস লিখেছেন, কিন্তু তারপরে ছবি সেরকমভাবে খুব একটা হয়নি। নমস্কার, আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি পূর্বাশা রয়েছি। আমি এই মুহূর্তে রয়েছে এমন একজন মানুষের পাশে, তার নতুন ছবি আসতে চলেছে মানিকবাবুর মেঘ। মানিকবাবুর মেঘ ছবির পরিচালক অভিনন্দন বন্দ্যোপাধ্যায়। স্বাগত আর্টিস্ট টিভি। নমস্কার। প্রথমেই যেটা জিজ্ঞাসা করবো, মানিকবাবুর মেঘ সাফল্যের জোয়ারে ভাসছে, বিদেশের বিভিন্ন ফেস্টিভ্যালে কিন্তু ভীষণ প্রশংসিত। আগামী 12ই জুলাই কলকাতায় মুক্তি পাবে। তার আগে কি নার্ভাসনেস না এক্সাইটমেন্ট? এক্সাইটমেন্ট রাদার। তার কারণ 2022-এ যখন কলকাতা চলচ্চিত্র উৎসবে মানিকবাবুর মেঘ দেখানো হয়, তখন অনেস্টলি খুব নার্ভাসনেস, যেটা বলছেন আপনি, ওটা ছিল। তার কারণ প্রথমবার যেই ভাষাভাষী মানুষের চরিত্রদের থেকে উঠে এসেছে মানিকবাবুর চরিত্র এবং পুরো ছবিটা, সেইখানে প্রথমবার দেখানো হচ্ছে কীরকম হবে ইত্যাদি। কিন্তু সেইখানে যে সাড়াটা বা ভালোবাসাটা আমরা পেয়েছিলাম, লোকজন নন্দনে মনে আছে দাঁড়িয়ে বসে এতক্ষণ ধরে একটা ছবি দেখেছিল, কেউ বেরোয়নি, ঠাসা হল। তখন থেকে ইচ্ছে ছিল যদি এইটা আবার যদি ব্যাপকভাবে আমরা দেখতে পারি এবং সবার কাছে পৌঁছে দিতে পারি। তো সেই ফাইনালি গিয়ে অনেক বাধা বিপত্তি নানান কিছু পেরিয়ে থিয়েটারে আসছে মানিকবাবুর মেঘ। তো আমি অ্যাকচুয়ালি এক্সাইটেড এবং আশা রাখছি যে বাঙালিরা সবাই থিয়েটারে গিয়ে ছবিটা দেখবেন এবং নিজেদের একটা করে কোনো একটা অংশ নিজেদের মধ্যে খুঁজে পেয়ে থিয়েটার থেকে বাইরে যাবে। একদমই। আর মানিকবাবুর মেঘ ছবিটা যদি বলি, একটু অন্য ধারার ছবি, অন্য রকম ছবি। এরকম ছবির যে চিন্তা ভাবনাটা প্রথম কিভাবে এসেছিল? মানে এটা মূলত যে চরিত্র মানিকবাবু, তার ছবিটা শুরু হয় তার একাকিত্ব যাপন থেকে। এবার একাকিত্ব অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট এই আজকালকার টেকনোলজিক্যাল এভলিউশনের যুগে আমরা যত এগোচ্ছি তত একা হয়ে যাচ্ছি। এআই আসছে, সোশ্যাল মিডিয়া, ভিড়ের শেষ নেই, মানে আয়োজনের ভিড়ের শেষ নেই। আমরা দিনের মধ্যে অর্ধেকের বেশি সময় ফোনে ঢুকে আছি এবং ইন দ্য মিনওয়াইল যেটা হচ্ছে সবার মধ্যে থেকে একা হয়ে যাচ্ছে। এবং সেই একাকিত্ব এবং একটা খুব ছাপোষা কলকাতা শহরের মানুষ মানিকবাবু, যার ওরিয়েন্টেশন ছবির প্রেক্ষাপট, সেখান থেকে ছবির যাত্রা শুরু হয় মানিকবাবুর সাথে। এবং তারপরে তার সাথে আলাপ হয় আকাশের এক টুকরো মেঘের, যেটা সাররিয়াল, সো টু সে, যেটা স্বাভাবিক নয়। সেই জন্য আমরা ছবি বানাই, গল্প বলি, গান গাই, কবিতা লিখি। তো তারপরে যে যাপনটা হয়, সেই যাপনের একটা পরিণতি আছে। সেই পরিণতিতে আমি এখন এখানে বলবো না, কিন্তু এটা বলতে পারি যে এটা আমরা সবাই মিলে বিদেশের ক্ষেত্রেও, মানে খালি আমাদের বাংলা বা দেশে নয়, বিদেশেও বলতে পেরেছি যে মানুষ আর মেঘের সম্পর্ক নিয়ে ছবি এ পৃথিবীতে হয়নি। কালিদাস লিখেছেন, কিন্তু তারপরে ছবি সেরকমভাবে খুব একটা হয়নি। বাংলায় হয়েছে, আপনারা দেখতে পাবেন থিয়েটারে। আশা করব আপনারা আমাদের একটু ভালোবাসা দেবেন। একদম। আর এই মুহূর্তে হয়তো পুরো শহর কলকাতাবাসী কিন্তু মেঘের দিকে তাকিয়ে রয়েছে, যে কখন একটু মেঘের দেখা পাওয়া যাবে, কখন একটু বাড়ি ধারা ঝরবে। একদমই, বর্ষায় মানিকবাবুর মেঘের আগমন, সেই রকম ভেবেই একদম আমরা বর্ষা মাঝ একদম আই থিঙ্ক আষাঢ় চলবে, তখন কি চলছে, মানে তখন, মানে 12ই জুলাইয়ের কথা বলছি, বা শ্রাবণ, যাই হোক। তো সেই সময় মানিকবাবুকে নিয়ে আসা, কারণ মেঘের সময় মেঘকে আনার থেকে ভালো কি হতে পারে। আর একটা জিনিস যেটা জিজ্ঞাসা করব, যখন বিদেশের কোনো ফেস্টিভ্যালে কোনো ছবি যখন প্রশংসিত হয়, তারপর যখন শহরে মুক্তি পায়, নিজের শহরে, সেখানে কি সাফল্যের যে সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায়? কি মনে করেন? সাফল্য জিনিসটা খুব পার্সপেক্টিভ ডিপেন্ডেন্ট। এটা আমি মনে করি যে একটা সাফল্য বাণিজ্যিক সাফল্য, একটা সাফল্য কোনো এক দেশে, মানে যেমন আমার ওয়ার্ল্ড প্রিমিয়ারের সেকেন্ড স্ক্রিনিংয়ের চালিনে এক বৃদ্ধা মহিলা এসে যখন জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিলেন এবং বলেছিলেন যে আমিও একা থাকি, এটাও সাফল্য। সাফল্যের ঠিক ওভাবে মাপকাঠি তো বলা যায় না, তাহলে আমরা সিনেমা না বানিয়ে অন্য কিছু করতে পারতাম যেখানে অঙ্ক মিলিয়ে দেওয়া যায়। তো সেই নিরিখে বলতে পারি যে সাফল্য এটাই যে
পৃথিবীর নানান প্রান্তে, নানান দেশে এবং যখন ভারতবর্ষের নানান রাজ্যে যখন ছবিটি মানুষ দেখেছেন, সবাই নিজের মতন করে কোনো না কোনোভাবে রিলেট করেছেন। একটা গল্প বলার সময় বা সিনেমা বানানোর সময় আমরা বলি যে ইদার ইউ রিলেট অর ইউ ট্রাই টু অ্যাসপায়ার টু দ্য ক্যারেক্টার। এই ক্ষেত্রে সবাই রিলেট করছে, সেটার কোনো বাউন্ডারি নেই, সেটার কোনো বাধা নেই যে আমি ও অন্য দেশ, কোনো সেরকম ব্যাপার নেই। কিন্তু তৎসত্ত্বেও যেভাবে ছবিটা রিলেট করেছে সবাই, সেই জায়গা থেকে আমার মনে হয় যে যদি রিলেট করতে পারে সেটা সবথেকে বড় আমাদের কাছে সাফল্য হবে। তোমার লাস্ট যেটা জিজ্ঞাসা করবো, মানিকবাবুর মেঘের যে গানটা রিলিজ হলো আজকে, প্রথমত প্রেজেন্টার অনির্বাণ ভট্টাচার্য আর অনির্বাণ ভট্টাচার্যের কণ্ঠে যে গানটি, মন ছুঁয়ে যাওয়ার মতো। ধন্যবাদ। হ্যাঁ, এই গানটা অদ্ভুতভাবে যখন এডিট চলছিল ছবিটার আমি লিখেছিলাম, এবং তারপরে মানে যখন ছবি মুক্তির সময়, এটা অনেকটা এভাবে বলা যায় যে উপন্যাস লিখি বা গল্প লিখি, বইটা বেরোনোর আগে একটা মুখবন্ধ আমাদের লিখতে হয়। তো অনির্বাণ ভট্টাচার্য, অনির্বাণ দা ইজ বেসিক্যালি সেই মুখবন্ধ আমাদের ছবির, যিনি খালি প্রেজেন্ট করছেন তা না, গানটাও গেয়েছেন, এবং আশা করছি আজকে থেকে সব জায়গায় অ্যাভেলেবেল শোনা যাবে, বিভিন্ন প্ল্যাটফর্ম, ইউটিউব, সব জায়গায়। তো মানুষের ভালো লাগবে, মানুষ ভালোবাসবেন, এবং সাথে মানিকবাবুর মেঘও দেখতে আসবেন। আর মূলত মানিকবাবুর চরিত্রে চন্দন সেনকে বাছলেন কেন, পরিচালকের কাছে প্রশ্ন। আমি আসলে মানুষ খুঁজছিলাম মানিকবাবুর জন্য, অভিনেতার থেকে বড়, যে মানুষটা ওরকম একটা চরিত্রের মননের সাথে মানিয়ে নিতে পারবে, বা ওই মননশীলতা যেই জায়গায়, যেই স্তরে আছে সেইখানে রিলেট করে সেইখানে মিশে যেতে পারবেন। চন্দনদার সাথে যখন চন্দনদাকে ভাবা হয়, চন্দনদার মধ্যে আমার মনে হয়েছিল সেই জিনিসটা আছে যেটা আমি খুঁজছিলাম। কারণ লেখার সময় থেকে তো এক ধরনের মাথায় থাকে যে উনি এরকম হবেন বা বৃত্তান্ত। তো চন্দনদার সাথে যখন প্রথম রিডিং হয়, ছবির আগে যখন বসা শুরু হয়, তো আমার মনে আছে ফার্স্ট ডে শ্যুটিংয়ে তাও একটু ছিল, সেকেন্ড ডে শ্যুট থেকে মানে চন্দনদা মানিকবাবু হয়ে গিয়েছিলেন। মানে চন্দনদা কথা বলতেন না, যেমন ছবিতেও যেরকম চরিত্র, চন্দনদা বসে আছেন, ক্যামেরা যখন চলছে না তখনও চন্দনদা সেরকম। তো এটা আমার একটা বিরাট প্রাপ্তি, এবং সবথেকে বড় প্রাপ্তি যে সারা বিশ্ব জুড়ে অ্যাওয়ার্ড পেয়েছে চন্দনদা, সেটা অ্যাওয়ার্ডের থেকেও বড় কথা থিয়েটারে নানান ভাষাভাষী লোক যখন এসে বলেছেন এনাকে ভারতীয় চলচ্চিত্রে দেখি না কেন। এটা আমাদের প্রাপ্তি যে ভারতকে যখন আমরা রিপ্রেজেন্ট করি সারা পৃথিবীর কাছে, সেইখানে একজন বাংলার এরকম অভিনেতা, মঞ্চ অভিনেতা, এত বড় মাপের একজন অভিনেতা, তাকে সিনেমায় লোকে সেরকমভাবে পায়নি, কিন্তু মানিকবাবুর মেঘ সবার কাছে সেরকমভাবে চন্দনদাকে পৌঁছে, নতুন চন্দন সেনকে আপনারা আবিষ্কার করবেন, এটুকুনি কথা দিতে পারি। অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা থাকলো। মানিকবাবুর মেঘ আসছে আগামী 12ই জুলাই। মানিকবাবুর মেঘ আসুক, আর সেই মেঘে প্রচুর বৃষ্টিপাত হোক, দর্শকদের ভালোবাসা বাড়ুক। অনেক ধন্যবাদ। এতক্ষণ আপনারা দেখছিলেন অভিনন্দন বন্দ্যোপাধ্যায়কে। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়।